হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন পর্বে পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যে কিনা ভারতবর্ষের মধ্যে একটা রেকর্ড সৃষ্টি করেছে। হ্যাঁ, ঠিক শুনেছেন। যেহেতু আমরা পশ্চিমবঙ্গবাসী, পশ্চিমবঙ্গের মননে, স্বপনে, চিন্তনে, জাগরণে যদি আমাদের পশ্চিমবঙ্গ কোনো মহিমায় রেকর্ড করে, কোনো গরিমায় রেকর্ড করে, নিশ্চয় তা আমাদের কাছে একটা আনন্দের বিষয়। কিন্তু এই যে রেকর্ড, এই রেকর্ড কিন্তু ইন এ সেন্স অফ ইনসিনিউয়েশন। কার নাম ইনসিনিউয়েশন? আসুন আমরা ব্যাখ্যা করি। তার আগে অবশ্যই আপনার কাছে অনুরোধ করব, দয়া করে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন। একটা ভিডিও করার আগে আমাদের যথেষ্ট খবর নিতে হয় এবং তথ্য সংগ্রহ করতে হয়, যার জন্য একটা সাবস্ক্রাইবার বা একটা সাবস্ক্রিপশান আমরা আশা করতেই পারি। আসুন আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করি কেন বলছি পশ্চিমবঙ্গ রেকর্ড সৃষ্টি করেছি। আপনারা নিশ্চয়ই জানেন যে 2025 সালে বিহারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন পর্ব হয়েছিল প্রথম। তারপরে 2026 সালে একসঙ্গে ভারতবর্ষের 12টি রাজ্যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন পর্ব চলছে। তামিলনাড়ুকে বাদ দিয়ে আর পশ্চিমবঙ্গকে বাদ দিয়ে, এই দুটি রাজ্য বাদ দিলে আর কোনো রাজ্যে বিশেষ কোনো গণ্ডগোল বা অশান্তি বা কোনো বাতাবরণ সৃষ্টি হয়েছে কি না বোধ করি ইউটিউবার হিসেবে বা তথ্য সংগ্রহকারী হিসেবে আমাদের কাছে খুব একটা রেকর্ড নেই। মানে ব্যাপক অর্থে ইন এ ওয়াইড স্কেল সেভাবে হয়েছে কি না বোধ করি আমাদের জানা নেই। তো এবার কেন বলছি রেকর্ড করেছে না, 12টি রাজ্যে 2026 সালের যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, সেখানে 12টি রাজ্যের মধ্যে 11টি রাজ্যের ড্রাফট লিস্ট বেরিয়ে গেছে, ফাইনাল লিস্ট বেশ কিছু বেরিয়ে গেছে, যেখানে দেখা যাচ্ছে তাদের ড্রাফট লিস্ট থেকে ফাইনাল লিস্টের মধ্যে বাদ যাচ্ছে খুব খুব কম, 100, 200, 300, 400। কিন্তু পশ্চিমবঙ্গ একটি এমন রাজ্য যেখানে ড্রাফট লিস্ট বেরোনোর পরেও, ফাইনাল লিস্ট বেরোনোর আগেও সংশোধিতভাবে যে পরিমাণ অ্যাড হয়েছে তার বহু পার্সেন্টে তার থেকে অনেক বেশি রিমুভড হয়ে গেছে। আসুন তার আমরা ব্যাখ্যা করি কি ঘটনাটা। আগে আমি শুরু করি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের পর্বে পশ্চিমবঙ্গের অবস্থা কেমন ছিল। আর গতকাল অর্থাৎ 28শে ফেব্রুয়ারি 2026 তার ঠিক সার্কামফারেন্স বা এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের পেরিফেরিটা ঠিক কোন জায়গায় আছে। 2025 যে ভোটার লিস্ট অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের পর্বে পশ্চিমবঙ্গে ভোটার ছিল মোট 7,37,37,529 জন। 2025 যে ভোটার লিস্ট 2026 স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হওয়ার আগে। এরপরে আসি, যখন এর আগে ড্রাফট লিস্ট বেরিয়েছিল, নিশ্চয়ই আপনারা জানেন কবে ড্রাফট লিস্ট বেরিয়েছিল, সেটাকে আর ব্যাখ্যা করে লাভ নেই। তো সেই ড্রাফট লিস্টে পশ্চিমবঙ্গের ভোটার দাঁড়ায় 7,08,16,630 জন। ওই ড্রাফট লিস্ট বেরোনোর সময়ই বাদ চলে যায় 58,20,899 জন। আই রিপিট, 58,20,899 জন। ইনাদের ইনুমারেশন ফর্ম আনকালেক্টেড, ইনুমারেশন ফর্মে ইনাদের জমা পড়েনি। তাই যেহেতু এদের মানে এই সমস্ত ইনিউমারেশন ফর্ম জমা পড়েনি, তাই মনে করা হচ্ছে মানে ইন দি সেন্স অফ ইলেকশন কমিশন সোর্সেস, তাহলে এনারা হয় অনুপস্থিত অথবা অ্যাবসেন্ট অথবা অ্যাবসকন্ডেড অথবা ডেড বা ডুপ্লিকেট, হোয়াট এভার ইট মে বি। মোটামুটি 58,20,899 জন ফর্ম আনকালেক্টেড। তাই এগুলো সঙ্গে সঙ্গে বাদ চলে যায়। এরপর শনিবার অর্থাৎ গতকাল 28শে ফেব্রুয়ারি 2026 যখন ফাইনাল লিস্ট বেরোয়, ওখানে দেখা যায় যে মোট ভোটারের সংখ্যা দাঁড়ায় 6,44,52,609 জন।
অর্থাৎ এরা সম্পূর্ণ বৈধ, একবারে লিগেলি অ্যাপ্রুভড ভোটার, যারা 2026 বিধানসভা ভোটে কোনো বাধা বিঘ্ন অতিক্রম না করেই তেনারা নির্বিঘ্নে ভোট দেবেন, এমন সংখ্যা হচ্ছে 6,44,52,609 জন। এর মধ্যে পুরুষ ভোটার 3,28,10,872 জন, মহিলা ভোটার 3,16,40,585 জন এবং থার্ড জেন্ডার ভোটার 1,152 জন। এবং মেল ফিমেলের রেশিও হচ্ছে 1,964, অর্থাৎ 1,000 পুরুষে 964 জন ফিমেল ভোটার আছে। এরপরে আসি ফর্ম 6 বা ফর্ম 6A দিয়ে যুক্ত হয়েছে 1,82,036 জন। ফর্ম 6 বা 6A দিয়ে যুক্ত হয়েছে 1,82,036 জন এবং সংশোধিত হয়েছে 6,671 জন। এবারে ঘটনাটা শুনুন। মোট বাদ মানে ড্রাফট লিস্ট বেরোনোর পরে ফাইনাল লিস্ট বেরোনোর সময় এই যে কয়েকটা দিন, এই দিনের মধ্যে আবার বাদ চলে গেছে, একবারে টোটাল বাদ, মানে কোনো আন্ডার কনসিডারেশন নয়, একবার টোটাল বাদ চলে গেছে 5,46,53,000 জন। এর মধ্যে পুরুষ বাদ গেছে 2,68,147 জন, মহিলা বাদ গেছে 2,77,877 জন এবং থার্ড জেন্ডার ভোটার 29 জন। এবং তারপরে ফিগারটা কি বলছে না, তথ্যগ্রাহ্য অসঙ্গতির ভাগ্য, তথ্যগ্রাহ্য অসঙ্গতি এরকম ভাগ্য ঝুলে আছে, দে আর হ্যাঙ্গিং বিটুইন দি স্কাই অ্যান্ড দি আর্থ, হোয়াট উইল বি দি নেক্সট। তারা জানে না যে এর পরবর্তী আমাদের কী হবে, হোয়াট উইল বি দি নেক্সট। এমন সংখ্যা হচ্ছে 60,06,675 জন। অর্থাৎ আগে বাদ গেছে 58,20,899 জন, তারপরে বাদ গেল 5,46,000, অর্থাৎ 58,5,63 প্রায় 64 লক্ষ বাদ চলে গেছে। এবং এখনও 60,06,675 জনের ভাগ্য ঝুলছে, দে আর সোয়িং টু অ্যান্ড ফ্রো, হোয়াট উইল বি দি নেক্সট। অর্থাৎ যদি এর মধ্যে 60,06,675 জনের মধ্যে যদি অর্ধেকও বাড়ায়, তার মনেও এখনও প্রায় 30 লক্ষের বেশি বাদ যাবে। তার মানে এই ফিগারটা 1 কোটি যে হবে, সেটা এই মুহূর্তে আজকের সময় দাঁড়িয়ে আমরা খানিকটা হাইপোথেটিক্যালি বলতে পারি। যদিও আমরা সবাই চাই যারা বৈধ ভোটার তারা যেন একেবারে নিঃসন্দেহে ভোট দিতে পারেন। এখন দেখার বিষয় এর পরবর্তী কী আপডেট হয়। অবশ্যই আমার চ্যানেলের সাথে কনভে করব। ভালো থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।